আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। লুৎফা ভিলেজ কুকিং এর নতুন একটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির ভর্তা। শীতের দিন এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে গরম ভাত কিংবা খিচুড়ির সাথে। আপনারাও কিন্তু খুব সহজেই ভর্তাটা বাসায় তৈরি করে নিতে পারেন। তার জন্য বন্ধুরা অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে খুব সহজেই আপনারাও বাসায় ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। যদি বন্ধুরা ভিডিওটা দেখে একটু মন থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবেন। তো চলো কথা না বেরিয়ে এখন আমি মূল রেসিপিতে চলে যাই। তো বাঁধাকপি ভর্তার জন্য এখানে আমি নিচ্ছি বাঁধাকপিটা একদম চিকন একদম সরু সরু করে আমি কেটে নিয়েছি। এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়েছি। এটা কিন্তু পানিটা ঝরানোর প্রয়োজন নেই, ধুয়ে কিন্তু সরাসরি রান্না করতে হবে। তো এটাকে প্রথমে একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম। এখানে কিন্তু আমি একটু এটাকে সিদ্ধ করে নিব। এটা কিন্তু আমি পানি দিব না, সরাসরি ধুয়ে কিন্তু প্যানে দিয়ে দিলে এর থেকে অনেকটাই পানি আসে। সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এটা ফুল সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু এটাকে এভাবে সিদ্ধ করতে হবে। তো দেখো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। চুলার হিটটা কিন্তু একদম লোতে রেখে এই বাঁধাকপিটা সিদ্ধ করতে হবে। হাই হিটে বা মিডিয়াম আঁচে কিন্তু এটা কাজটা করা যাবে না, এতে করে নিচ থেকে কিন্তু লেগে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে। কালারটা নষ্ট হলে কিন্তু বাঁধাকপির ভর্তাটা খেতেও ভালো লাগবে না, আর নিচ থেকে পুড়ে গেলেও কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি খুব তার সহজেই কিন্তু বাঁধাকপিগুলো সিদ্ধ করে নিয়েছি। তো দেখো বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর কোনো রকম পানিও কিন্তু এর মধ্যে নেই, একদম শুকনো। তো এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। একই প্যানে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে সরিষার তেলটা ইউজ করতে হবে। তো সরিষার তেলটা ভালো করে গরম হয়ে যাক, তারপর আমি একে একে সব উপকরণগুলো ভেজে নিব। প্রথমে ভেজে নিচ্ছি শুকনো মরিচ, আর নিচ্ছি কিছু কাঁচামরিচের এরকম নিচের অংশটা একটু ভেঙে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় তেল ছিটকিয়ে পড়বে। আর দিচ্ছি 8 থেকে 9 কোয়া রসুন। এখন আমি সব উপকরণগুলো একটু ভেজে নিব। মিডিয়াম আঁচে কিন্তু এটাকে আমি ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজলে কিন্তু শুকনো মরিচের কালারটা একদমই নষ্ট হয়ে কালো হয়ে যাবে। আর কাঁচা মরিচগুলো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, এগুলোও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি রসুনটা আর কিছুক্ষণ ভেজে নিব। তো বন্ধুরা দেখো রসুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে। রসুনটা এমনভাবে ভাজতে হবে কোনো রকম কালার দাগ যাতে না পড়ে, আর রসুনটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়। সবগুলো ভাজা হয়ে গেলে একই তেলে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব। তো এটাকে কিন্তু একদম বেরেস্তা কালার করব না, জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। ভর্তার ক্ষেত্রে যদি পেঁয়াজটা ভালো করে ভেজে এভাবে যদি আপনি ভেজে ভর্তাটা তৈরি করেন, তাহলে ভর্তাটা কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যায় না, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই ভর্তাটা কিন্তু আপনি অনেকক্ষণ রেখেও খেতে পারবেন। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে কিন্তু খুব সহজেই কিন্তু নষ্ট হয়ে যায়। কাঁচা পেঁয়াজ থেকে একটা গন্ধ ছাড়ে, সেক্ষেত্রে ভর্তাটা কিছুক্ষণ পরে কিন্তু আর খাওয়া যায় না। এরপর দিয়ে দিচ্ছি বেশি করে ধনেপাতা কুচি। তো বন্ধুরা ধনেপাতা না দিলে কি ভর্তার টেস্ট আসে? তো বন্ধুরা যারা ভর্তা পছন্দ করে তারা তো জানেনই, ভর্তাতে কিন্তু বেশি করে ধনেপাতা দিলে সেই ভর্তাটা খেতে বেশি দারুণ লাগে। ধনেপাতাটা আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। ধনেপাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, অল্প একটু ভেজে কিন্তু আমি তুলে নিচ্ছি। তো একই প্যানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টমেটো। তো টমেটোটাকে এখন আমি ভেজে নিব। ভাজতে ভাজতে টমেটোটা কিন্তু একদম গলিয়ে নিতে হবে, আর কোনো রকম টমেটো যাতে পানি না থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু আমি একদম গলিয়ে নিয়েছি, আর কোনো রকম পানি নিয়ে একদম শুকনো শুকনো করে কিন্তু টমেটোটা ভেজে নিতে হবে। তো সব উপকরণগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন ভর্তা তৈরি করার পালা। তো একে একে সব উপকরণগুলো আমি এখন মেখে নিব। তো বন্ধুরা দেখো ভর্তা তৈরির ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে মাখাটা যত ভালো হবে ভর্তার টেস্ট কিন্তু তত বেশি আসবে। তো প্রথমে আমি শুকনো মরিচের বোটা ছাড়িয়ে তারপর নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ। যেহেতু আমি কিছুটা লবণ আমি বাঁধাকপিতে ইউজ করেছি, তাই লবণটা এখানে বুঝে অ্যাড করতে হবে। তারপর আমি লবণের সাথে শুকনো মরিচটা ভালো করে কষলিয়ে নিচ্ছি। যত ভালো করে বন্ধুরা কষলানো হবে ভর্তার টেস্ট কিন্তু তত বেশি আসবে।
তারপর আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচটাও একসাথে ভালো করে আমি কষলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরাও চেষ্টা করবে এভাবে স্টেপ বাই স্টেপ মাখার জন্য। তো এখন বলতে পারো সবগুলো উপকরণ একসাথে মেখে নিলেই তো হয়, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা অতটা ভালো পাবে না। ভর্তার টেস্ট পেতে হলে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ এক এক করে উপকরণগুলো মাখছি সেভাবেই কিন্তু মাখতে হবে, তাহলে ভর্তার আসল টেস্ট পাবে। রসুনগুলো ভালো করে আমি মেখে নিলাম। তারপর নিচে এখানে ধনেপাতা এবং পেঁয়াজটাও এখন আমি মরিচের সাথে ভালো করে মেখে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি মেখে নিচ্ছি, একটু সময় নিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তো মাখা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব টমেটো। যে টমেটোটা আমি ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম এই টমেটোটা দিয়ে আবার মেখে নিচ্ছি। তো বন্ধুরা যারা কোনো রকম ভর্তা খান না তারাও কিন্তু একবার এই ভর্তাটা খেয়ে দেখবেন, খুবই টেস্টি এবং হেলদি একটা ভর্তা। যে একবার খাবেন সে কিন্তু নেক্সট টাইম আবারও রিকোয়েস্ট করবেন এই ভর্তাটা খাওয়ার জন্য। তো বন্ধুরা সব উপকরণগুলো মাখা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখানে কিন্তু সরষের তেলটা অবশ্যই দিতে হবে, ভর্তাতে কিন্তু সরষের তেল না দিলে ভর্তাটা একদম অসম্পূর্ণ থেকে যায়। সরষের তেল দিয়ে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। একটু কষলিয়ে এখন বাঁধাকপির সাথে সব উপকরণগুলো মেখে নিব। তো বন্ধুরা দেখুন যারা ভর্তা পছন্দ করেন তারা তো দেখেই হয়তো জিভে পানি চলে এসেছে। তো বন্ধুরা দেখো এই পর্যায়ে একটু লবণটা চেক করে নিলাম। এখানে কিন্তু আর একটু লবণ প্রয়োজন, তাই আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু একদম বেশি হলেও ভর্তা খেতে ভালো লাগবে না, আর একদম কম হলেও কিন্তু খেতে ভালো লাগবে না, তাই চেক করে কিন্তু লবণটা ভালো করে দিতে হবে। তো ভর্তা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। এটা কিন্তু গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে একদম ফাটাফাটি লাগবে। আশা করছি সহজ রেসিপিতে আজকে ভর্তার রেসিপিটা বন্ধুরা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে। আজ এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।